নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে না একটা দারুণ একটা মাছ রয়েছে, যেটা মানে আমার না হাত দিতে একটু সমস্যা হচ্ছে, কেমন ভয় ভয় লাগছে। তো আপনারা প্রথমে মাছটা দেখে নিন, তারপরে বলছি এই মাছটা দিয়ে একটা রেসিপি করলে দুর্দান্ত স্বাদ হয় খেতে। তো সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তো দেখুন আগে প্রথমে মাছটা, এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু দেখলেই কেমন কেমন লাগছে, দেখেছেন? মানে কাটবো কি করে বুঝতে পারছি না। তো এটা মরে গেছে, তারপরে কেমন ভয় করছে, দেখুন অবস্থা কেমন দেখতে। মা করতো একটা রেসিপি দেখতাম, সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মাছটা একটু ছোট রয়েছে আর এটা বড় রয়েছে, দেখেছেন? একদম সাপের মতো স্কিন। বাবা, দেখলেই ভয় লাগছে মাগো। তো এটা কিন্তু মরে গেছে, তারপরেও ভয়। তো দেখুন এর স্কিনটা একদম সাপের মতন, যে অজগর সাপ হয় না, তো দেখুন একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো অনেকে কিন্তু আপনারা সাপও ভেবে থাকবেন, কিন্তু এটা সাপ নয়। দেখুন এর মুখটা দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা মাছ। এটাকে শালবান নাকি একটা মাছ বলে, আমি অতটা নামটা ওটা জানি না, কিন্তু এই রেসিপি এটা খেতে কিন্তু ভালোই লাগে, মোটামুটি লাগে। তো এখন কেটে নেব। তো এই মাছটা কিন্তু একদম দেখুন কচি কচি, মানে একদম ছোট ছোট আঁশ রয়েছে। আর আঁশটা আমি এরকম বটি দিয়ে আছড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। একটু টাইম নিয়ে করতে হবে। বউরে বাঁচাতে দিয়ে বর ফেসে গেছে। এই যে দেখুন বন্ধুরা, মাছটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। বন্ধুরা, মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার চুলোর ওপর কড়াইটা বসিয়ে দিলাম। বন্ধুরা, চুলোটা ভালোভাবে ধরে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। এদিকে মাছে হলুদ আর লবণটা মাখাবো। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মাছে হলুদ আর লবণটা মাখাবো। তো প্রথমে মাছগুলো আমি ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠে নিচ্ছি। বন্ধুরা, মাছের পিসগুলো তো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে আসলে পেঁয়াজ বাটা দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। 1 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটা বের হচ্ছে না। এরকম পর্যায়ে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, অল্প একটু জল দিয়ে দেবো। মশলাটা এবার কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এরকম এই পর্যায়ে দুধ দিয়ে দেবো।
এখানে আমি গরুর দুধ ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু নারকেলের দুধও ইউজ করতে পারেন। দুধটা দিয়ে এইভাবে রান্না করে নেব কিছুক্ষণ। বন্ধুরা দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে দেখুন কষে নিয়েছি। আবারও কিন্তু যে দুধের যে ফ্লেভারটা মানে ঝোলটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তো তেলটাও ছেড়ে দিয়েছে। আবারও বেশ খানিকটা পরিমাণ দুধ দিয়ে দেবো। এই দুধটা দিয়ে এবার জাল করে নেব, যতক্ষণ না দুধে বরফ চলে আসছে ততক্ষণ জাল করে নেব। এই যে দেখুন বন্ধুরা ঝোলে বরফ চলে এসেছে, এরকম পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে 10 থেকে 15 মিনিটের মতন, একদম লো আছে কিন্তু। এই দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখন এটা নামিয়ে নেব। তো তার আগে কিছু মশলা দিতে হবে। অল্প একটু গরম মশলার গুঁড়ি, 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। একটু ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা আমি খেতে বসে গেছি, রান্নাটা হয়তো কমপ্লিট হয়ে গেছে। এখন খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে।